মাইনক্রাফট বিট করা লিটারালি অনেক ইজি, বাট আমি কি মাইনক্রাফট বিট করতে পারবো নো ফুড চ্যালেঞ্জে? শুনতে এটা ইম্পসিবল লাগে, বিকজ মাইনক্রাফটে যখন আমরা ড্যামেজ নিই, মাইনিং করি কিংবা ব্লক প্লেস করি, তখন আমাদের হ্যাঙ্গার বার লুজ হয়, আর হ্যাঙ্গার বার ফুল শেষ হয়ে যাওয়ার পরে আমরা আস্তে আস্তে মরে যাই। সো এই চ্যালেঞ্জটা কি আদৌ কমপ্লিট করা সম্ভব? এটার অ্যান্সার জানতে আজকে আমি 30 ডে রমজান চ্যালেঞ্জে সার্ভাইভ করবো এন্ড চেষ্টা করবো এন্ডার ড্রাগনকে মারার। সো লেটস বিগিন। ওকে, আমি ট্রির পর স্পনেসের সামনে একটা ভিলেজ আছে, যেটা কি ভালো বিষয়। আর এই চ্যালেঞ্জটা মোটেও ইজি হবে না, কারণ এর আগে আমি 15 বারে বেশি ট্রাই করছি, বাট সবগুলাই মরে গেছি। যাই হোক, এই চ্যালেঞ্জটা কমপ্লিট করার জন্য আমাদের কিছু স্ট্র্যাটেজি ফলো করা লাগবে। ফার্স্ট, আমাদের জাম্প করা যাবে না। দ্বিতীয়তে, আমাদের কোনো মবের সাথে ফাইট নেওয়া যাবে না, রাত হওয়ার আগে ঘুমায় পড়তে হবে। আর তৃতীয়তে, আমাদের সর্বপ্রথম একটা স্যাডেল বানানো লাগবে, যাতে আমরা ফার্স্ট ট্রাভেল করতে পারি। যাই হোক, আমি মাইনক্রাফটে পড়া অনুযায়ী হাত দিয়ে গাছ কাটি অ্যান্ড উডেন পিকেক্স আর কিছু স্ল্যাব তৈরি করে নিই। যাই হোক, সামনে ভিলেজ আছে, ওইদিকে চলো। আর এই স্ল্যাব বানানোর মেইন উদ্দেশ্য হচ্ছে এই স্ল্যাবের মাধ্যমে আমি জাম্প স্কিপ করতে পারবো। আর মাইনক্রাফটে সব থেকে বেশি হাঙ্গার বা লুজ হয় জাম্প করলে, তো এটা অনেক হেল্পফুল হবে এই চ্যালেঞ্জে। সামনে ভিলেজ আছে, ওখানে চলো, কিন্তু আমি দৌড়াতে পারবো না, এটা সব থেকে বিরক্তকর বিষয়। আর আমার মনে হয় না আমি ভিলেজ থেকে কোনো ভালো লুট পাবো এই চ্যালেঞ্জের জন্য। জানি না এই ঘরের ভিতর ভালো লুট আছে নাকি। এখানে ল্যাকটেন রয়েছে আর বুক শেলফ রয়েছে, এত পড়াশোনা করে খাবে কে? আর ভাই, এই ঘরের ভিতর কোনো চেস্টও নাই। আমি জানতাম এই ঘরের ভিতর চেস্ট থাকে না, তাও আমি কেন ঢুকছি আই ডোন্ট নো। আর এখন আমাদের মেইনলি একটা ফিশিং রড বানানো লাগবে, কারণ ফিশিং করলে 60% চান্স থাকে স্যাডেল পাওয়ার। আর ফিশিং রড বানাতে স্ট্রিং লাগে, তার মানে এখন আবার রাত হওয়ার অপেক্ষা করা লাগবে। ওয়েট, এখানে একটা ক্যাট আছে। আর একটা জিনিস ভাই, আমি যদি ক্যাটকে মারি তাহলেও তো স্ট্রিং পাবো, রাত হওয়ার অপেক্ষা করার তো কোনো দরকারই নাই। হোয়াটস এ কোইন্সিডেন্স ব্রো। ওকে দেন, তারপরে আমি একটা শর্ট তৈরি করি আর ক্যাটকে মেরে আমি 2টা স্ট্রিং পাই। ফিশিং রড বানানোর জন্য এক্স্যাক্টলি 2টা স্ট্রিং এরই দরকার ছিল, ইজিলি পেয়ে গেছে। আমি মনে করছিলাম অনেক হার্ড হবে এটা কালেক্ট করা। আর এখানে আয়রন গোলেম রয়েছে, লাগে হাতে এটারে মেরে কিছু আয়রন কালেক্ট করে নি। 1 2 3। ভাই, আয়রন গোলেমও আমাকে দেখে ভয় পাই গেছে, দূরে চলে গেছে। আবে ভাই, হাফ হার্টের ড্যামেজ নিয়ে নিলাম কেন? এটা হাঙ্গার বার লুজ করবে। আবেই মজা আয়েগা না বিরু। মাইনক্রাফটে ভাই আয়রন গোলেমকে মারার আলাদাই মজা আছে। ওকে, আয়রন গোলেমকে মানে আমি 5টা আয়রন পাইছি। 5টা আয়রন দিয়ে আমি বাকেট বানাতে পারবো এন্ড শিল বানাতে পারবো। যাই হোক, তারপরে আমি এই আয়রন গুলোতে বাকেট তৈরি করি এন্ড স্ট্রিং দিয়ে ফিশিং রড তৈরি করি। আর আমি 10 মিনিট ধরে খেলছি মাইনক্রাফট, তাও দেখো আমার একটা হাঙ্গার বারও শেষ হয়নি, যেটা ভালো বিষয়। আর সামনে ক্যাট রয়েছে, এটাকে আমি মারতে চাই না, বাট যেহেতু সামনে চলে আসছে, হাত সাফাই করে নিয়ে যাক। মাইনক্রাফটে ক্যাট অনেক বেশি ফাস্ট, ওটা লাগে কথা, রিয়েল লাইফে অনেক ফাস্ট। হ্যাঁ, একটা স্ট্রিংও ড্রপ করিনি, কিন্তু আমাকে নদীর পাশে নিয়ে চলে আসছে। এখানে আমি ফিশিং করে স্যাডেল কালেক্ট করতে পারবো। আবে, আমি ফেলাই দিলাম কেন? এটা আমার কন্ট্রোল খুবই খারাপ। আর এখান থেকে পিছের ড্রাউন্ড আসছে, এটা নাও আর এখান থেকে পালাও। আবে, এই ড্রাউন্ড তো আমার পিছাই যাচ্ছে না ভাই। আর এর সাথে ফাইট করার কারণে আমার হ্যাঙ্গার বারও লুজ হচ্ছে। ওকে, যাই হোক, রাত হয়ে গেছে, ঘুমাই যাই আমি। ফাইনালি গাইজ, আমি একদিন সার্ভাইভ করে ফেলছি নো হাঙ্গার বার চ্যালেঞ্জে, আই মিন রমজান চ্যালেঞ্জে। আর যাই হোক, এখন আমাদের আরো 29 দিন সার্ভাইভ করা লাগবে। এখন আমার মেন উদ্দেশ্য হচ্ছে ফিশিং করা, যতক্ষণ না আমি স্যাডেল পাই। তো বোরিং প্রসেস চালু করি। দেন তারপর আমি ডে 1 থেকে ডে 2 পর্যন্ত ফিশিং করি আর ফাইনালি স্যাডেল পেয়ে যাই। এই স্যাডেল কালেক্ট করতে আমার অনেক বেশি সময় লেগে গেছে। আর এখন জাস্ট আমাদের একটা হর্সকে টেম করা লাগবে। ওকে, হর্স টেম হয়ে গেছে। ও হ্যাঁ, আগে স্যাডেল দেওয়া লাগবে, তাহলে রাইড করতে পারবো। তো এখন আমাদের নেদারে যাওয়া লাগবে, বাট তার আগে আমাদের ভিলেজটা ভালোভাবে লুট করতে হবে। আর সামনে ক্ল্যারিকের ঘর আছে। দেন আমি এই ভিলেজটা ভালোভাবে লুট করি আর এখান থেকে আমি ব্রুইং স্ট্যান্ড এন্ড ফার্নেস পেয়ে যাই। আর এই ভিলেজ লুট করতে করতে রাত হয়ে যায়, সো আমি ঘুমায় যাই। ওকে, সাকসেসফুলি 3 দিন সার্ভাইভ করে ফেলছি রমজান চ্যালেঞ্জে। এন্ড এখনো আমাদের একটা হ্যাঙ্গার বারও লুজ হয় নাই, ভালো বিষয় এটা। আর আমাদের ঘোড়া এখানে থাকুক আর আমরা এই পোর্টালটা লুট করে আসি। আবে ভাই, ম্যাগমার ড্যামেজ পড়ে গেল। আর এই চেস্টের ভিতরে কি আছে? আর এই চেস্টের থেকে আমি 3 পিস গোল্ড আর্মার এন্ড একটা ফ্লিন্ট এন্ড স্টিল পাই। ওকে, এখন আমাদের কাছে গোল্ড আর্মার আছে আর এখন আমরা নেদারে যেতে পারবো, কিন্তু তার জন্য আমাদের লাভা পুল খোঁজা লাগবে কিংবা একটা কেভ খোঁজা লাগবে। তো এখান থেকে ঘোড়া নেওয়া চলো, আমাদের এখন একটা কেভ খোঁজা লাগবে। ওয়াও, সামনে আরো একটা ভিলেজ রয়েছে। কিন্তু এই চ্যালেঞ্জে ভাই ভিলেজ অত ইউজফুল একটা জিনিস না, বাট তাও আমি এতগুলো ভিলেজ পাচ্ছি। ওয়েট, এখানে একটা কেভ আছে আর এই কেভটা থেকে অনেক ডিপ মনে হচ্ছে। আমার এত বড় একটা কেভেরই দরকার ছিল। আর নিচে আমি লাভাও দেখতে পাচ্ছি। আমার কাজ হয়ে গেছে, এখন জাস্ট আমাদের এই লাভাতে পোর্টাল বানানো লাগবে। বাট তার আগে আমি হচ্ছে এই ভিলেজের আয়রন গোলেমকে মারবো। আয়রন গোলেম কই ভাই? ও ভাই দেখো, আয়রন গোলেম ফেসে গেছে মাইন কাটছে ভাই, আই মিন গরু ছাগলের ভিতরে। হ্যাঁ, আমার ভলিবল পাইছে নাকি? 1 শটে এত দূর উড়াই দিছে। আমি ড্যাম শিওর এই আয়রন গোলেম মিঠুনের চাচাতো ভাই লাগে। মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। ক্রিট মারবো ভাই। আবে, এরকম উড়াচ্ছে কিভাবে আয়রন গোলেম? বুঝলাম না।
দেন আমি আয়রন গোলেমকে মেরে আয়রন কালেক্ট করি, আর সেই আয়রন দিয়ে আমি পিকেক্স এন্ড শর্ট বানাই। আর তারপরে আমি রুইন পোর্টাল থেকে গোল্ড ব্লক কালেক্ট করি। আর এগুলা করতে করতে আমাদের ডে 4 কমপ্লিট হয়ে যায়। ওকে চলো, এবার আমি কেভে যাওয়ার জন্য রেডি। আর এই কেভটা অনেক ডিপ আছে, সো এখান থেকে আমি ভালো রুট পাবো। আবে আমি এত প্রো মানে নুব কবে হলাম, এমএলজি মিস করে গেছি ভাই। ওয়াও, আমার হাঙ্গার বারও লুজ হয়ে গেছে। এবার এই চ্যালেঞ্জটা আরো বেশি কঠিন হবে। আর এখানে দুইটা ক্রিপার একসাথে কি করে? একটা যদি ফাটে তাহলে ভাই আমার হাফ হেলথ চলে যাবে। ওকে দেন এই কেপ থেকে আমি অনেক আয়রন মাইন করি। আর ফাইনালি ডে 5-এ ওই আয়রন গুলা দিয়ে আমি আয়রনের আর্মার কমপ্লিট করি। ওকে আমি ডে 5-এর ভিতরে আয়রনের আর্মার এন্ড আয়রনের টুলস কমপ্লিট করে ফেলছি। বাট তার সাথে আমাদের দুইটা হাঙ্গার বারও শেষ হয়ে গেছে। তো এখন আমাদের তাড়াতাড়ি নেদার যাওয়া লাগবে এন্ড ওখান থেকে ব্লেজ রোড কালেক্ট করা লাগবে, না হলে ভাই আরো হাঙ্গার বার ডাউন হয়ে যাবে। এইদিকে নিচে লাভা পুল দেখছিলাম, ও ওখানে অবসিডিয়ান আছে, তার মানে নিচে লাভা রয়েছে অবভিয়াসলি। আর এখান থেকে আমি এমএলজি করেও নামতে পারবো, কিন্তু আমি রিস্ক নেব না। এর মানে এ না যে আমি এমএলজি করতে পারি না। ওকে এখানে ইনাফ লাভা আছে পোর্টাল বানানোর জন্য। আর আমি স্কেলেটনের শব্দ পাচ্ছি ভাই, আগে এই রাস্তাটা বন্ধ করো, না হলে স্কেলেটন টপকাই দেবে। আবে ভাই কোন জায়গা থেকে চলে আসে? শিল্ডের জন্য বেঁচে গেছি শুধুমাত্র, না হলে খবর ছিল আমার। ওকে অল ডান, পোর্টাল কমপ্লিট করে ফেলছি। আর এই পোর্টালটা বানাতে অনেস্টলি অনেক সময় লাগছে, কারণ আমি সবজির মতো অত প্রো না। যাই হোক জোকস অ্যাপার্ট, নিদারে চলো। আবে ভাই স্পনে লাভার হয়েছে, এই কারণে আমি নিদারে এত হিট করি। হ্যাঁ, এত কাছে ফর্ট্রেস কিভাবে? আমি কোনো সিডও ইউজ করছি না, আমার লাক এত কবে ভালো হলো। আর সামনে ক্রিমজন ফরেস্ট রয়েছে, যেখানে এন্ডার প্যাল পাওয়া যায়, আই মিন এন্ডারম্যান পাওয়া যায়। আর ঘাস রয়েছে, সাবধান, ও ডিসপন হয়ে গেছে। ওয়েট, এখানে গোল্ড আছে। আর এখন আমার মেন উদ্দেশ্য হচ্ছে গোল্ড দিয়ে পিগলিনের সাথে ট্রেড করে ফায়ার রেজিস্ট্রেশনে পোষণ কিনা। আবার ড্যামেজ কোন জায়গা থেকে পড়ে? আবে ইয়ার, আমি এই ক্রিয়েচারটা একদমই পছন্দ করি না। এই ম্যাগমা কিউবকে মারলে ভাই ডুপ্লিকেট হয়ে যায়, আর এর ড্যামেজও অনেক বেশি। এটার মোজাং যে কেন অ্যাড করছে মাইনক্রাফটে? আবে ইয়ার ভাই, এতগুলা ডুপ্লিকেট হয়ে গেছে, এদের মারাও মুশকিল। আর এগুলো সবচেয়ে ফালতু মব মাইনক্রাফটে। ওকে সবগুলা না, এখন আরো একটা আছে। আর আমার অর্ধেক হেলথ এই ম্যাগমা কিউবের জন্য ডাউন হয়ে গেছে। প্রচুর ডেঞ্জারাস মব ভাই এটা। ফাইনালি দেখো সামনে পিগলিন রয়েছে, আর আমার কাছে 10টা গোল্ড আছে। এগুলাতে জানি না আমি ফায়ার স্টেশনে পোষণ পাবো নাকি। নে ভাই তাড়াতাড়ি গোল্ড নে, আর ফায়ার স্টেশনে পোষণ বের কর। আমি বুঝছি না তো এত ভালো করে কি দেখছে। আরে অরিজিনাল গোল্ড ভাই, তাড়াতাড়ি ট্রেড কর। হ্যাঁ, সোল স্যান্ড দিচ্ছে গোল্ডের বদলে। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो। লিটারালি সোল স্যান্ড বিক্রি করছে গোল্ডের বদলে। ওয়াও, ওয়াটার বোতল দিচ্ছে, কোনো কাজের না। না ভাই, ওয়াটার বোতল কাজের আছে তাও, কারণ নেদারে পানি পাওয়া যায় না, আর এটা পোষণ বানাতে কাজে লাগবে। কিন্তু ভাই আমার ফায়ার স্টেশনে পোষণ দরকার ছিল। আবে ভাই পিছন মারতে, মানে পিছন থেকে মারতে আবার ব্লেজ চলে আসে। নেদারের জিন্দেগি মানে যন্ত্রণা। আবে ভাই আগুন লেগে গেছে ভাই। এই ব্লেজ প্রচুর ফালতু। ব্লেজ না ভাই, ফুল নেদারই ফালতু। হেলথ একদম ডাউন হয়ে গেছে, সার্ভাইভ করবো কিভাবে আই ডোন্ট নো। আর ব্লেজ এখনো ডিসপন হয় নাই, আর এই ব্লেজ ডিসপন না হওয়া পর্যন্ত আমি ওদিকে যেতেও পারবো না। আবে ভাই এখানে আরো একটা ব্লেজ কোন জায়গা থেকে আসলো? প্লিজ নো, ফায়ার না, ফায়ার না, ফায়ার লাগলে আমি শেষ। সিরিয়াসলি বেঁচে গেছি, আমি জানি না কিভাবে বাঁচলাম, বাট বেঁচে গেছি। আবার কোন জায়গা থেকে? আবে ইয়ার, সামনে আর একটা ব্লেজ রয়েছে, আমি বুঝতে পারছি না হচ্ছে কি। এতগুলো ব্লেজ আসছে কোন জায়গা থেকে? আমি এখানে ক্যাম্প করবো, দাঁড়াবো, আসতে দাও। আবে ভাই একটারে মারলাম, আর একটা কোন জায়গা থেকে চলে আসলো, বুঝলাম না তো। আর মর ভাই, এটারেও মেরে দিছি কোনোভাবে, আর আমার 1.5 হার্ট হয়ে গেছে। জানি না এই এত কম হার্ট নিয়ে আমি সার্ভাইভ করবো কিভাবে। কিন্তু আমি একটা জিনিস বুঝলাম না, এতগুলা ব্লেজের আমদানি কোন জায়গা থেকে হচ্ছিল। ইভেন আমি ফর্ট্রেসেও নাই। তো গাইজ একটা কাণ্ড হয়ে গেছে, আমি রেকর্ডিং অফ করার পরে অন করতে ভুলে গেছি। আর এখন আমি রেকর্ডিং অফ করতে যেয়ে দেখি আমি অনই করিনি রেকর্ডিং। তো আমি তোমাদের এক্সপ্লেন করে দিই এত টাইম আমি কি করছিলাম। আমি পিগলিনের সাথে গোল্ড ট্রেড করি এন্ড ফায়ার স্টেশনে পোষণ কিনি। আর আমি ফর্ট্রেসের ভিতরে আসছিলাম নেদার ওয়ার্ডস কালেক্ট করতে। যাই হোক আমি নেদার ওয়ার্ডস তো কালেক্ট করে ফেলছি, কিন্তু আমার হাঙ্গার বার দেখো অনেক ডাউন হয়ে গেছে, আর মাত্র 4টা চিকেন লেগ পিস আছে, আই মিন হাঙ্গার বার আছে। যাই হোক আমাদের এই ফর্ট্রেসে থাকা যাবে না, এখান থেকে চলো, কারণ এখানে অনেক ব্লেজ আছে এন্ড উইদার স্কেলেটন আছে। দেন আমি ডে 7-এ ওভারওয়ার্ল্ডে আসি এন্ড ফায়ার স্টেশনে পোষণ বানাই। আর তারপর আমি চলে যাই নেদারে ঘাসকে মারতে। আমি ঘাসটা শব্দ তো শুনতে আসছি, কিন্তু ঘাস কই? ঘাসকে না মারলে আমি রিজেনারেশন পোষণও বানাতে পারবো না।
ও ফাইনালি সামনে ঘাস রয়েছে, কিন্তু আমি একে মারতে পারবো না কারণ আমার কাছে বো এনেরও কিছুই নাই। ভাই ইয়ার মিস হয়ে গেছে জাস্ট অল্প একটুর জন্য। এটা কি গ্লিচ? হোয়াট দ্য হেল? ফায়ারবল এরকম স্টাক হয়ে আছে কিভাবে? হ্যাঁ, জীবনে ফার্স্ট টাইম দেখছি এরকম কিছু মাইনক্রাফটে। এটা কি গ্লিচ ছিল? আই ডোন্ট নো ভাই, আমি ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স করলাম এরকম গ্লিচ। ওকে ব্রো, ফাইনালি ঘাস টিয়ার্স পেয়ে গেছি। ওকে দেন আমি ঘাস টিয়ারের মাধ্যমে রিজেনারেশনে পোষণ তৈরি করি। এখন আমি 1 হার্টে রয়েছি, এখন আমাকে একটা স্পাইডারও মেরে ফেলতে পারবে। তো যাই হোক, পোষণ খাই হেলথ রিজেন করি, হেলথফুল রিজন হয়ে গেছে। আর এবার আমাদের নেদার যাওয়া লাগবে এন্ড অ্যাপল কালেক্ট করতে। ওকে আমি ক্রিমজন ফরেস্টে চলে আসছি, কিন্তু আমার আর মাত্র 2টা হাঙ্গার বার আছে, যেটা কি এন্ডারম্যানকে মারতে মারতে শেষ হয়ে যাবে আই থিঙ্ক, আই ডোন্ট নো। তারপর আমি কি করব? ওকে দেন আমি কিছু এন্ডারম্যানকে মেরে এন্ড অ্যাপল কালেক্ট করি, আর এন্ড অ্যাপল কালেক্ট করতে করতে আমার হাঙ্গার বার ফুল শেষ হয়ে যায়। তো আমাদের হাঙ্গার বার ফুল শেষ হয়ে গেছে। আর তোমরা হয়তো মনে করছো আমি এখনো মরছি না কেন, কারণ আমি আমার গেম ডিফিকাল্টি নর্মাল থেকে ইজিতে করে ফেলছি। আর ইজি ডিফিকাল্টিতে আমাদের হাঙ্গার বার শেষ হয়ে যাওয়ার পরেও আমরা মরি না, 5 হার্টে বেঁচে থাকি। কিন্তু নর্মাল ডিফিকাল্টিতে আমাদের হাঙ্গার বার শেষ হয়ে যাওয়ার পরে আমরা মরে যাই। তো এই কারণে আমি এখনো বেঁচে আছি, বাট 5 হার্টে। সো এরপরে আমি কিছু এন্ডারম্যানকে মেরে এন্ড অ্যাপল কালেক্ট করি আর আই অফেন্ডার তৈরি করি। ওকে আমার কাছে মাত্র 10টা আই অফেন্ডার আছে, আর এইগুলা দিয়ে আমাদের স্ট্রং হোল্ড খোঁজা লাগবে। সো এটা মেরে দেখি কোন ডিরেকশনে যাই। এদিকে যাচ্ছে, তার মানে আমাদের এদিকে যাওয়া লাগবে স্ট্রং হোল্ড খুঁজতে। আর ইয়ার হাঙ্গার বার কমার কারণে আমার প্লেয়ার অনেক স্লো হাঁটছে, যেটা কি অনেক বেশি অ্যানোয়িং। আরে ভাই আমি আসলেই ডাম, সামনে হর্স রয়েছে আর আমি হ্যাটে যাওয়ার প্ল্যান করছি। হর্স নিয়ে গেলে আমি আরো তাড়াতাড়ি স্ট্রং হোল্ড খুঁজে পাবো। আর এমনিতেও ভাই আমার কাছে স্যাডেল রয়েছে। সো নিউটনের সূত্র অনুযায়ী, আই মিন আই অফেন্ডার অনুযায়ী, এখানে স্ট্রং হোল্ড রয়েছে, কারণ আই অফেন্ডার এখানে পয়েন্ট করছে। আর আমি যদি এখানে ডাইরেক্ট ডিগ ডাউন করি তাহলে আমি স্ট্রং হোল্ড পাবো। আমি অনেক সময় ধরে সিলভার ফিশের সাউন্ড পাচ্ছি, বাট স্ট্রং হোল্ড কই? ওকে স্ট্রং হোল্ড পেয়ে গেছি। এখানে স্টোন ব্রিক্স আছে, তাহলে অবভিয়াসলি স্ট্রং হোল্ড আছে। হ্যাঁ আবে ভাই আমি সিরিয়াসলি ডাইরেক্ট পোর্টাল রুম পাইছি, এটা অনেক রেয়ার হয় পাওয়া। আর আগে এই স্পনারটা পাবো, কারণ এই সিলভার ফিশ স্পন হয়ে গেলে সমস্যা আছে। আর মানো আর না মানো, সিলভার ফিশ ভাই অনেক অ্যানোয়িং মব মাইনক্রাফটে, আমি তো একদমই পছন্দ করি না। ওয়েট হোয়াট? 2টা লাগানো আছে অলরেডি? হোয়াটস আ কোইন্সিডেন্স ব্রো, আমার কাছে 10টাই এক্স্যাক্টলি রয়েছে। আমি মনে করছিলাম নেদার যাওয়া লাগবে আবার, কিন্তু আজকে আমার সাথে লাক রয়েছে। ওকে ব্রো এবার লাভ দাও, অনেক হয়েছে ভাই, এবার এন্ডার ড্রাগনে খেল খতম করা লাগবে। আবে ইয়ার রুমের ভিতরে স্পন করাইছে, এটা বিরক্ত কর না ভাই। এখন আবার ব্লক ভেঙে উপরে উঠা লাগবে। ওকে এখান থেকে ডাইরেক্ট উপরে চলো। আর এখন আবার এই টাওয়ারগুলো ম্যানুয়ালি ভাঙা লাগবে, কারণ আমি বো অ্যান্ড আনতে ভুলে গেছি। আর আমার প্লেয়ার এত আস্তে হাঁটে কেন ভাই? আবে ভাই 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 আমি এত নুবের মতো খেলছি কেন? 1 হার্টে বাঁচছি সিরিয়াসলি। আর টুলে তো গেম শেষ হচ্ছিল। এখন পোষণ খাই হেলথ রিজন করা লাগবে, আর মাত্র 2 মিনিটে পোষণ, বেশিক্ষণ থাকবেও না। শেষ, আমি মরে গেছি। আরে ল্যাগ দিচ্ছে ভাই, আমি এখনো বেঁচে আছি কি করে? ওয়েট হোয়াট? আমি বেঁচে আছি কি করে? হোয়াট দ্য হেল? আমি তো এমএলজি মিস করছি। আর বেডরক এডিশনে তো নো আইটেম এমএলজি হয় না। এটা কি ছিল? সিরিয়াসলি আমি এখনো বেঁচে আছি। ওকে গেম শেষ ব্রো, কোনো বিষয়ই না এখন এন্ডার ড্রাগনকে মারা। কিন্তু এই চ্যালেঞ্জটা অনেক বেশি হার্ড ছিল, এন্ড পর্যন্ত আসতে অনেক প্যারা নিয়ে লাগছে। এন্ড ইয়া তোমাদের ইচ্ছা হলে লাইক করো, সাবস্ক্রাইব করো। আবে এন্ডারম্যান মারছে চলে গেল দ্যাট।